আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? Hey, this is Mahmudul Hassan Johnny. Welcome to MHJ Motovlogs. আজকে কোনো বাইক রিলেটেড কোনো ভিডিও না, আজকে হচ্ছে একটা ট্যুর বলতে পারেন, একটা ভ্রমণ গাইড সম্পর্কে আপনাদের বলে দেব। আসলে চলে আসলাম আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অনেকদিন যাবৎ প্ল্যান করেছিলাম যে ঢাকার ভিতরে কোথাও ঘুরতে যাব, চলে আসলাম এই জন্য ফ্যান্টাসি কিংডমে। ফ্যান্টাসি কিংডমে আসার যে পথটা, এটা আসলে কি বলবো, আমি আসলে ওই বেরিবাদ দিয়ে এসেছি। এটা বলতে পারেন আপনি গাবতলির যে ডান সাইড দিয়ে যে বেরিবাদটা চলে গেছে, একবারে আপনার কি বলে ওইটা দিয়াবাড়ির দিকে, ওদিক দিয়ে আমরা ভিতর দিয়ে আসলে আশুলিয়া হয়ে দেন আমরা চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে। যাই হোক, এখানে 500 দুইটা টিকিট কাটলাম। এটাই সর্বনিম্ন প্রাইস, আপনাকে ঢুকতে গেলে 500 টাকা লাগবে। এখানে কমপ্লিমেন্টারি হিসাবে আপনাকে একটা ড্রিঙ্কস অথবা আপনি একটা আইসক্রিম নিতে পারেন। যাই হোক, ওগুলো নিয়ে আমরা চলে আসলাম। এছাড়া আপনারা 1000 টাকার প্যাকেজের ভিতরে প্রায় 3-4টা রাইড করতে পারবেন ভিতরে। এছাড়া 1500 টাকার প্যাকেজে আরও কিছু ভিতরে যে রাইডিং অপশন আপনাদের থাকবে, দেখি যারা ওদের। যাই হোক, আমরা এখানে চলে আসলাম গো কার্টের এই জায়গায়। আমার ইচ্ছা ছিল এখানে এগুলো রাইড করার, কিন্তু আর দেখি সময় মেনটেন করা যায় না। আর অবশ্যই এখানে আপনি আসলে একটু সকাল সকাল রওনা দিবেন, কারণ আপনাদের বাসা যদি দূরে থাকে অবশ্যই সকাল, মনে করেন সারাদিন যদি থাকেন তাহলে মোটামুটি 10টা বা 11টার দিকে রওনা দিয়ে দিবেন, এখানে চলে আসবেন। আর কাছাকাছি যদি থাকেন তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনি এসে কাভার করতে পারবেন। কিন্তু আমরা যারা ধরেন, আমি মোহাম্মদপুর থেকে চলে গিয়েছি, এই জন্য আসলে আমার মূলত একটু আগে আগে রওনা দিয়েছি, আসলে এই হচ্ছে বিষয়। যাই হোক, আসলে অসম্ভব সুন্দর এই প্লেসটা। আপনি ফ্যান্টাসি কিংডমে যদি কেউ আপনারা প্রথম আসেন, আসলে এটা অনেকটা আমার কাছে থাইল্যান্ডের মতো মনে হয়। একবারে মানে ওই দেশের যে একটা কালচার আপনি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা অংশই আপনার সৌন্দর্যের একটা প্রতীক বহন করে। আসলে এখানে অনেক অপশন আছে রাইড করার। আপনার প্রত্যেকটা ইভেন্টগুলোই আপনাকে একটা রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে সহায়তা করবে। আসলে দেশের এই পরিস্থিতির কারণে তেমন একটা এখানে দর্শনার্থীরা আসে না। কর্তৃপক্ষ বলেছে অল টাইম ভরা থাকে মানুষ, কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি বের হয় না। যাই হোক, আসলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক কার্পেট। এটা খুবই ভয়াবহ, আমি কোনো বুঝিনি, কিন্তু যারা উঠেছে এখানে তাদের বক্তব্য শুনে যেটা বোঝা গেল, এটা খুবই নাকি মোটামুটি ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে বেশি এইটাই নাকি কঠিন। এই জন্যই আসলে মানে হাড় যাদের দুর্বল বয়স্ক তারা কিন্তু এটা উঠবে। যাই হোক, ওটা ওই যে দেখা যাচ্ছে রোলার কোস্টার। যাই হোক, আমার ইচ্ছা আছে রোলার কোস্টারে চড়বো। যাই হোক, রোলার কোস্টারেই শুধু আমি উঠেছি, আসলে এছাড়া আর কোথাও। আর বেসিক্যালি এখানে আসলে আপনি ঢোকার জন্য হচ্ছে 500 করে নিবে। আর প্রত্যেকটা আপনার রাইড এনজয় করতে গেলে আপনাকে অবশ্যই পে করতে হবে। যেমন আমি এখানে এখন রোলার কোস্টারে ওঠার জন্য উপরে উঠতেছি, এটা আমাদের দুইজনের নিল 300 টাকা। একটা মুভ করি এটা শেষ হয়ে যাবে। যাই হোক, রোলার কোস্টার কিন্তু খুবই ভয়াবহ ছিল। মানে এটা যে না আসবে সে কখনোই এটার যে রোমাঞ্চকর যে একটা পরিস্থিতি, এটা কিন্তু কেউ বুঝবে না। যাই হোক, আপনারা একটু ভিডিওটা এনজয় করেন, দেখবেন যে এটার পরিস্থিতিটা কীরকম হয়। আমরা আসলে কিছু ওয়েট করছি, আমরা টোটাল 5 জন করার পরেও
দেখলাম যে লোক আসতেছে না। যাই হোক, ছোটোবেলা আমার মনে হয় 7-8-এ থাকতে এই রোলার কোস্টারে একবার চড়েছিলাম, আর এই এখন আসলাম। আমি অভিজ্ঞতা আছে। যাই হোক, আসলে দিনটা খুবই ভালো ছিল। এই যে দেখেন, অলরেডি কিন্তু এখন চলে আসবে, আমরা ওয়েট করতেছি। এখন আরেকটা আরও 4-5 জনকে নিয়ে এটা মুভ করে এখন আবার আসবে। ওই যে আসতেছে দেখেন আপনারা, এই সেই রোলার কোস্টার। নামটাই একটু ভয়াবহ টাইপের, মানে এটা আপনি না উঠলে আসলে বুঝতে পারবেন না যে এটার যে একটা ফিল, এখনই আপনারা এটা দেখবেন। মানে আমি ঘাবড়িয়ে যা বললাম, আসলে আপনারা দেখেন ভিডিওটা, তারপরে বুঝতে পারবেন। এই আমাদের যাত্রা শুরু। মানে এখান পর্যন্ত সব ঠিক আছে, আপনি উঠতেছেন, এটা খুব আরামদায়ক। আশপাশে সিন সিনারিগুলো দেখতেছেন, মনে হয় যে আপনি পড়ে যাবেন, মনে হয় যে এই বুঝি পড়ে যাবেন। মানে আমি মনে করি হার্ট যাদের দুর্বল আর বয়স্ক লোক অবশ্যই এটা অ্যাভয়েড করে যাবেন। এই এখন মানে এই যে নামবে তখনই যে পরিস্থিতিটা আপনি মানে এই পর্যায়ে, মানে এই যে এখনো আস্তে আস্তে নামতেছে, এই এখনই। ও মাই গড, এই মুহূর্তটা, মানে যে আমি মনে হয় যে আমি নাই দুনিয়াতে, নাই আমি মনে হয় যে দুনিয়াতে নাই এই মুহূর্তটা। মানে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি শেষ, এখান থেকে মনে হয় পড়েই যাবো আমি। মানে এই সিচুয়েশনটা খুবই ভয়াবহ, মানে খুবই। আপনার আমার হয়তো বা ওখানের ভিডিওতে আমি লাইল এলাম তো সমানে জলমিন পড়তেছিলাম, এই সিচুয়েশনটা, মানে মনে হয় যে আমি পড়ে যাচ্ছি এরকম। যাই হোক, আমার আর শখ নাই এখানে আর ওঠার, এই আর কি। তবে বিষয়টা খুবই রোমাঞ্চকর ছিল এবং মানে অ্যামেজিং ছিল। যাই হোক, এবং আমি যে মোবাইলের যে ভিডিওটা করছি, আপনারা আমাকে আসলে একটু মনের অন্তঃস্থল থেকে একটু ধন্যবাদ জানেন, কারণ ওই মুহূর্তে যে আমার হাতে মোবাইলটা, আমি মনে হচ্ছে যে আমার মোবাইলটা আমি ফালাই দিই, মানে মোবাইলটা মনে হয় যে হাতের থেকে পড়ে যাবে। আমি মানে অন্যদিকে আমি কনসেন্ট্রেশন রাখি না, আমি মোবাইলটা দিকে রাখি, মোবাইলটা পড়ে না। তারপরে ভিডিওটা যত করেছি আসলে খুবই ভয়াবহ ছিল। দেখেন এক একজনের এক্সপ্রেশন, মনে হয়েছে 10-20 তলা বিল্ডিং দিয়ে পড়তেছি। ওর তো মানে পেটে চাপ পড়ছে এবং ব্যথা পেয়েছে ছোটবেলা বললো। এই মনে হয় যে মানে কত 15 বছর পরে। আপনি রেস্ট নেন, ভাই ভিডিও আছে, সবাই আসলে এনজয় করেছে। আসলে এদিক দিয়ে ই করে আসো। আরে ভাই এদিক দিয়ে পাড়া দিয়ে আসো। ও মানে হতভম্ব হয়ে গেছে, মানে দিক বিদিক হয়ে গেছে, মানে কি কিসে উঠলাম, মানে এটাই ফিল করতেছে বারবার। হ্যাঁ, যাই হোক, যারা এখানে মানে কর্মরত আছে ওনাদের কাছে ব্যাপারটা ইজি মনে হয়, কিন্তু যারা জীবনে কোনোদিন এই সমস্ত রাইডে উঠে নেয় তাদের জন্য মনে হয় যে একটা মানে মোটামুটি একটা পুলসিরাত পাড়ি দেওয়ার সমান এরকম। আল্লাহ, কি ভয় পাইছি। ম্যাজিক কারওয়েট আরো ভয়ঙ্কর, এইটার চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। যাই বলো, রোলার কোস্টারের চেয়ে ভয়ঙ্কর এখানে এটা হইছে মানে টাকা দিয়ে ভেজাল কিনা। আমি এত ভয় পেয়েছি আল্লাহ। এই জায়গা দিয়ে ওঠার পরে যখন এই জায়গাটা দিয়ে বাঘটা দিচ্ছে, বুঝছো, এই জায়গাটা মানে এই জায়গাটা থেকে যখন নামে ওই সিচুয়েশনটাই মানে খুব ভয়াবহ। ওই জায়গাটা দিয়া এটা যদি 2টা স্টেপ দেয় ওই জায়গায় মনে করে হার্ট অ্যাটাক। মানে এটা বিষয়টা খুবই ভয়াবহ ছিল আসলে। এই আরেক গ্রুপ যাচ্ছে, মানে ওনাদের যে চিৎকারের একটা আওয়াজ এখনই পাবেন আপনারা। এই ওঠার পর্যায়ে পর্যন্ত যথেষ্ট মানে রোমাঞ্চকর ছিল, কিন্তু যখন নামবে মানে এটা কি বলবো আপনাকে, যদি 10 তলা বিল্ডিং থেকে আপনি যদি মানে কেউ যদি পড়ে যায়, ওই সিচুয়েশনটা এখানে ফিল মানে করার মতো অবস্থা। এই যে এই মুহূর্তটা মনে হয় যে আপনাকে ছেড়ে দিল জাস্ট, কি বলবো, মানে বলার ভাষা নেই। ওই সিচুয়েশনটা আপনারা যদি কেউ চড়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে মানে কি পর্যায়ে ওখানে হয়েছিল। মানে এর যে স্পিড মনে হয় যে কি বলবো, মানে ভয়াবহ স্পিড ছিল। এই যে যাই হোক, এখানে পরিবেশ আসলে খুবই সুন্দর। আর এখানে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন, বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ আইটেম
আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা এখানে মূলত ওই একটা চাইনিজ আইটেম নিয়েছিলাম, ফ্রাইড রাইস। এটা হচ্ছে এই যে লিয়া রেস্টুরেন্ট। এখানে আপনার ওই গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশেই পেয়ে যাবেন এখানে আপনারা। এছাড়া বিভিন্ন ফুড কোর্ট আছে, মোটামুটি দাম রিজনেবলই বলা যায় এলাকা হিসাবে। এখানে গো কার্টের ব্যবস্থা আছে আসলে, লিয়া রেস্টুরেন্ট। যাই হোক, আসলে ঢাকার আশপাশে এরকম একটা ট্যুরিস্ট স্পট এবং অ্যামেজিং একটা প্লেস আসলে খুবই ভালো লাগলো। আর এখানে ডাইনোসরগুলো যে মানে তারা তৈরি করেছে এগুলো খুবই সুন্দর লাগে এগুলো। মানে মোটামুটি এখানে পরিবেশটা মানে এনজয় করার মতো। আপনারা যখন একটা গ্রুপ বা ফ্রেন্ড সার্কেল মিলে আসবেন তখন আসলেই মজা করতে পারবেন। আর এখানের যে মাছগুলো মানে আপনারা দেখেন, অনেক মাছ এখানে, সামুদ্রিক মাছ দেখছো এই আছে এখানে, মানে খুবই ভালো লাগে মাছ। সারাদিন এখানে থাকলেও আপনার মন ভরবে না, ভালো লাগবে। আপনার ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আসার একটা মজাই অন্যরকম। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে, আমি যেটা মনে করি এখানে যে ঢোকার যে টিকিটটা, এটা যদি 500 না করে মনে করি 250 বা 300 করতো, তাহলে আমি মনে করতাম যে এটা একটা বেটার অপশন ছিল। কিন্তু এখন এটা আপনি তো আর একা আসবেন না, আপনি অবশ্যই একটা গ্রুপ করে আসবেন। আপনি 5-6 জন আসবেন, আপনার 500 করে ন্যূনতম করে টিকিট, এবং প্রত্যেকটা রাইড আপনারা যখন এনজয় করতে যাবেন ওখানে আলাদা করে পে করতে হবে। মোটামুটি আমাদের দুইজনে প্রায় 2500 টাকা অলরেডি খরচ হয়েছে, খাওয়া দাওয়া সহ। তাও রাইড উঠলাম আর কি আমরা একটাই, শুধু রোলার কোস্টার, এছাড়া অন্য কোনোটা আমরা উঠিনি। আর বেসিক্যালি হচ্ছে এখান থেকে যখন আমরা ঢাকার উদ্দেশ্যে আবার মোহাম্মদপুরের উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম, আপনার ওই সময়ের ভিডিওটা আমি ওইভাবে দেখাইতে পারিনি। মানে টোটাল রাস্তা আশুলিয়ার যে বাজারে কি বলবো, এক আডু উপরে পানি ছিল। পুরা বাইকটা আমি যে কিভাবে ভয়ে রাইড করিয়া আসছি ওই বাইপাল পর্যন্ত, এটা আল্লাহ এবং ওই টাইমে আমি জানি। মানে কি একটা সিচুয়েশনে পার করে আসলাম। মানে আমি মনে করি কর্তৃপক্ষের একটু এই রাস্তাটার দিকে একটু অবশ্যই নজর দেওয়া উচিত, যে এত বড় একটা ট্যুরিস্ট প্লেস এখানে, কিন্তু রাস্তাঘাটের যদি এরকম বেহাল দশা হয় তাহলে মানুষ আসবে কিভাবে। আর এমন জ্যাম পড়ে, এই জ্যামের কারণে বাইক ছাড়া আসলে এখানে আসাই মুশকিল হয়ে যায়। যাই হোক, আপনারা আসলে মাছগুলো দেখেন, খুব ভালো লাগতেছে। ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই প্লেসটা, বিশেষ করে গেটের যে সামনটা। অনেক সারাদিন থাকার পরে এখন আমরা সামনে থেকে বের হয়ে যাওয়ার সময় কিছু ফটো সেশন করে নিলাম। কোনো মানুষ নেই আসলে, পরিবেশ পরিস্থিতির কারণে এখানে এখন অনেকে আসতেছে না। তবে আরও কিছু মাস পরে এখানে আবার রেগুলার আগের মতো হয়ে যাবে। একটা মিনিট। আর এখানে সবচেয়ে একটা ভালো এবং উল্লেখযোগ্য প্লেস হচ্ছে, আপনি এই ফ্যান্টাসি কিংডমে বসেই আহসান মঞ্জিল, তারপর 7 গম্বুজ মসজিদ, সংসদ ভবন, তারপর এছাড়া বিভিন্ন রাজপ্রাসাদ, এগুলো আপনি এই প্লেসে বসে দেখতে পারবেন। ছোট ছোট করে তৈরি করা, খুবই ভালো লাগে দেখতে। এটা হচ্ছে সংসদ ভবন।
এই পাশে হচ্ছে স্মৃতিসৌধ। ভিডিও করেন। এবং এখানে একটা রাজপ্রাসাদ আছে, আসলে বলতে পারতেছি না এটা কোন জায়গার রাজপ্রাসাদ। এই হচ্ছে 60 গম্বুজ মসজিদ। প্লেসটা আসলে এগুলো কিন্তু খুব ছোট ছোট, আপনারা হয়তো মনে করেন, কিন্তু যে কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। এবং অবশ্যই ঘুরতে যাবেন এবং প্রয়োজন বোধে কিছু ভিডিও আপলোড করে রাখবেন যাতে পরবর্তীতে স্মৃতি হয়ে যাতে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং MJ মোটোব্লগের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।